আজকের আমাদের আমল হচ্ছে সাদা কাগজের উপর সূরাতুল ইখলাস 3 বার পাঠ করে ফু দিলে কি হয়। আপনি জানলে অবাক হয়ে যাবেন। এমনই একটি চমৎকার আমলের কথা আজকে আপনাদেরকে জানাবো, যে আমলটি খুবই গুরুত্বপূর্ণ। তাই চলুন এই আমলটি কিভাবে করা যায়। এই আমলটি করার জন্য আপনি সর্বপ্রথম এরকম একটা সাদা কাগজ নেবেন, আর ওই সাদা কাগজের মধ্যে একটা কিছু আপনাকে লিখতে হবে। আর কোন জিনিসটা আপনি লিখবেন সেটা আমি একটু পরে জানিয়ে দিচ্ছি। তার পূর্বে ধৈর্যের সাথে ভিডিওটি দেখতে হবে। চ্যানেলে যারা নতুন আসছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করুন। এই আমলটি যখন আপনি করবেন তখন হচ্ছে আপনি পবিত্রতা অর্জন করে নেবেন। আপনি ভালোভাবে ওযু করে নেবেন। ওযু করার পরে পবিত্র বিছানাতে বসবেন, আর সেই সাদা কাগজ এবং একটি কলম হাতে রাখবেন। সাদা কাগজ এবং কলমটা হাতে রেখে আপনি সর্বপ্রথম 3 বার ইস্তেগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 3 বার ইস্তেগফার পাঠ করা হয়ে গেলে 3 বার দুরূদ শরীফ পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আপনি সূরাতুল ইখলাস পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এরপর সাদা কাগজের মধ্যে যে একটা কিছু লিখতে হবে এর মধ্যে একটি ফু দিবেন, যেমন এরকম ভাবে 3 বার সূরাতুল ইখলাস পড়বেন, আর 3টি ফু ওই সাদা কাগজের উপর লিখবেন। আর সাদা কাগজের মধ্যে কি লিখবেন আসুন আমরা জেনে নেই। আপনি যার জন্য আমলটি করছেন তার মায়ের নাম লিখবেন। প্রথমে মায়ের নাম লিখবেন উপরে, তারপরে যার জন্য করছেন তার নাম লিখবেন। ঠিক আছে, এই 2টি নাম সাদা কাগজে লিখে ওই সাদা কাগজে আপনি ফু দিবেন। অর্থাৎ আপনি যদি এই আমলটি করেন সেক্ষেত্রে আপনার কি লাভ, কি উপকার হতে যাচ্ছে আপনি জানলে অবাক হয়ে যাবেন। তার পূর্বে প্লিজ সকলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করুন। প্রিয় দর্শক, এই আমলের মাধ্যমে অর্থাৎ যাদের নাম এই কাগজের মধ্যে লিখেছেন, সে আপনার প্রেমে পাগল হবে, আপনার জন্য আসক্ত হবে। পৃথিবীর যে কোনো স্থানে সে থাকুক, সে আপনার জন্য পাগল দিবানা হয়ে যাবে। সে আপনাকে ছাড়া থাকতে পারবে না, আপনার কথা না শুনে থাকতে পারবে না, আপনার সাথে রাগ গুসা অভিমান করে সে থাকতে পারবে না ইনশাআল্লাহ। এই আমলটি এভাবে করুন। আর সেই কাগজটি কি করবেন এবং কতদিন আমলটি করবেন, অবশ্যই আমলটি করার পূর্বে আপনাকে অনুমতি নিতে হবে। অনুমতি নিয়ে আমলটি করবেন, ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে। অনুমতি ছাড়া কেউ আমলটি করবেন না। এই আমলটি মাত্র 3 দিন করবেন। 3 দিন পর এই কাগজটি মাটিতে দাফন করবেন, নয়তো পানিতে ফেলে দিবেন, ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে।